ইটস দীপ, ম্যাজিক ভাইয়া এমন একটা ম্যাজিক দেখাও সামনে বসে থাকা ব্যক্তিকে বারবার দেখালেও যাতে না বুঝে, কিন্তু ম্যাজিকটা সহজ হবে। অবশ্যই আজকে আমি এমন একটা ম্যাজিক শিখাবো, এটা আপনি একজনকে বারবার দেখাতে পারবেন, কিন্তু ম্যাজিকটা অনেক সহজ। আমার কাছে এখানে এক প্যাকেট কার্ড আছে, আমি এটা খুব ভালো মতো শাফল করে নিচ্ছি। ধরলাম আমি এক প্যাকেট কার্ডকে খুব ভালো মতো শাফল করে নিলাম। আচ্ছা, এখানে এখন সবগুলো কার্ড এখন টোটাল শাফল করা অবস্থায় আছে। এখন আমি একটা কাজ করবো, আমি একটা কার্ডকে প্রেডিক্ট হিসেবে আগে থেকে বের করে রাখবো। ধরলাম এই কার্ডটাকে বের করে রাখলাম, এটা আমার প্রেডিকশন কার্ড। এখন দর্শকরা 10-এর উপর 20-এর নিচে যে কোনো একটা র্যান্ডম নাম্বার বলবে। ধরলাম তারা বললো কথার কথা 14, এখন আমি 14 টাকার নিচে ডিল করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, তারা যে কোন নাম্বার বলতে পারতো, তারা বলছে 14। 14 হয় 1 আর 4-এ, আমরা যদি যোগ করি তাহলে 5। আমার 5 নাম্বার কার্ডটা কি দেখি, 1 2 3 4 5। এটা র্যান্ডম ভাবে আসছে কুইন অফ স্পেড। তারা যে কোনো নাম্বার বলতে পারতো, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আগে থেকেই একটা কার্ড প্রেডিকশন করেছিলাম, এটা কুইন অফ স্পেড। আর হ্যাঁ, এখানে যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড এখন টোটাল ডিফারেন্ট। আর এই ম্যাজিকটা আপনিও করতে পারবেন, আমি বলে দিচ্ছি এই ম্যাজিকের জন্য কি করতে হবে। এই ম্যাজিকের জন্য আপনি 9টা কার্ড গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9, তারপর এই কুইন অফ স্পেডটাকে রাখবেন। আর এটা তো আপনার প্রেডিকশন কার্ড আগে থেকে রেখে দিবেন, অর্থাৎ কুইন অফ স্পেডটা থাকবে 10 নাম্বার কার্ড। এখন এই 10টা কার্ড জাস্ট ডেকের টপে রাখবেন, এতটুকুই কাজ। এরপর থেকে আমি যে স্টেপগুলো ফলো করলাম সেম ভাবে করলে একইভাবে আপনারও এই কুইন অফ স্পেডটাই বারবার বের হয়ে আসবে। অর্থাৎ দর্শকরা 10-এর উপর 20-এর নিচে যে কোনো নাম্বারই বলুক না কেন, আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে করলে সবসময় কুইন অফ স্পেডটা আসবে। এটা একটা সেলফ ওয়ার্কিং ম্যাজিক, আর এটা আপনি বারবার দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা একদমই সহজ। আর নেক্সট টাইম আপনারা কোন বিষয়ের উপর ম্যাজিক চান জাস্ট কমেন্ট করে জানতে পারেন, আর ভিডিওটাকে শেয়ার করতে পারেন। আমি নেক্সট টাইম আপনার কমেন্টের উপর ভিডিও বানাবো।